আজকে কি অ্যাসিস্ট্যান্ট কে সুজন কাকার ভাই? ঝোল আর দেয়া লাগতেছে না, বৃষ্টি নামছে তো। মুন্সির উপর থেকে জল হবে। আরম্ভ করে দিল। চলেন 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 চলেন, খাই নাই, খিদা রাখছে। ফরিদপুরের পদ্মার চর সালেপুর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভালো আছেন আশা করি। বিস্তীর্ণ চরে চরে ভুট্টা পেকেছে, সেই ভুট্টা তোলার কাজ চলছে এবং সেই কাজে দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ এসছেন চর সালেপুরে। আমাদের মুরগির কষাই কে আজকে? মুরগির কষাই কে ভাই? ভাই আমি কিন্তু আপনাকে বলি নাই ভাই, শিকার হয়েছি। আমি আপনাকে জীবনে বহু খুঁজে কেটে খাওয়াইছি, ওই বেচারারে আপনি কোনোদিন খুঁজে খেতে দেখেন। আমি নিজের পেটে খিদে লেগেছে তাই করতে বলছি না ভাই। বুঝছে মূল মহাজনের হুকুম, কিছু করার নাই তো। না, মাঝখানে সে 7 দিন রান্না করে খাওয়ালো। আপা অসুস্থ ছিল, মানে সাসপেনশন, আপাকে খাওয়াইছে তো। সত্যি আমি জীবনও বিশ্বাস করি না। 7 দিন না ভাই, পুরো জীবনও বিশ্বাস করি না। পুরো এক মাস। জীবনও বিশ্বাস কাজল ভাই হচ্ছে কি বাবুর্চি হিসেবে ভালো, মানুষ হিসেবে যাই না। কাজল ভাইকে একটু খাটিয়ে নিচ্ছি আমরা। আমাদের আজকে যে 2টি ব্রয়লার মুরগি এনেছি সেগুলো কাটাকুটির দায়িত্ব তার ঘাড়ে দিয়েছি। আর এদিকে রান্নাঘরের প্রস্তুতি চলছে। আমাদের বেলায়েত ভাই রান্না করবেন। সামনে যে বাওর ঘরটি দেখছেন, এটি আসলে ছোট্ট একটি ঝুপড়ি ঘর বলা যায়। 7 জন এখানেই থাকেন, এখানেই রান্নাবান্না করেন। তো আমরাও এই জায়গাতে গিয়েছি, তাদের সাথে একবেলা রান্নাবান্না করে একসাথে খাওয়া দাওয়া করব। ভাই আজকে কি কি খাবো আমরা? কি খাবো মানে কি আবার শুধু মুরগি না, মুরগির সাথে ভাত, তাই তো? হ্যাঁ, মুরগির কি ঝোল হবে? ঝোল হবে আলু দিয়ে। এখন ম্যারিনেট হচ্ছে। এই ম্যারিনেট করে থুলাম। এইদিকে ওইসব পানি ধরার ব্যবস্থা থাকে না, পানি অ্যাভেলেবেল তো। যে কৃষি শ্রমিকরা এই ফসলের খেতে কাজ করছেন, ভুট্টা তুলছেন, তারা একজন বা একজন দুজন করে এসে সকালের নাস্তা করে যাচ্ছেন। তাদের সকালের নাস্তা একেবারেই নিরেট পান্তা ভাত, কাঁচামরিচ এবং পেঁয়াজ। 3 পাশ ঘেরাও দিয়ে এখানে চুলা জ্বালানোর ব্যবস্থা করা হয়েছে। চুলা জ্বালানো বেশ কঠিন, কারণ বাতাস বইছে এলোমেলো। তার মধ্যে দিয়ে ভাত উঠে গেছে, ওদিকে তরকারির প্রস্তুতি। বেশি দূর না, তাই ধরেন 15 মিনিটের হাঁটা পথ। এই যাযাবর প্রাণীতে হ্যাঁ যদি এই শুকনো হতো, হ্যাঁ এই ডেকচেট ভাড়া করে এনে একটা বিরিয়ানি পাক দিয়ে হ্যাঁ, খাওয়াই দিতাম। একটা ভেড়া টেড়া দিয়ে। একদম। এই বাউর বাড়িটি একেবারে চরের মাঝখানে, চারপাশে কোনো ঘরবাড়ি নেই। আশেপাশের কোনো বাউর বাড়িও অন্তত 1.5 থেকে 2 কিলোমিটার দূরে। তো এখানে পানি ব্যবহার করতে হয় আমাদের অনেক দূর থেকে নিয়ে এসে। সেই পানি যারা নিয়ে এসছে তাদের পেছনে পেছনে কিছুটা পথ গিয়েছিলাম, তারপর 4-5টা ঘুরে ফিরেছি এনায়েত এবং আমি। যে রাস্তা 1/2 কিলোমিটার মানে দেখলো চলে আসছি। কি অবস্থা, রান্না বান্না হয়েছে? কাজল ভাই কই? কাজল ভাই দেখ না, ঢুকছে কোথায়? কি মাত্র কেন, মাত্র সরবেন কেন? তার নাম গামছা কাজল না, তার নাম হলো ঘুম কাজল। পানি কি আনেন সে হেজল গাছের ওখান থেকে? ওরে আল্লাহ, ভাই মেলা দূর। মনে করেন আমরা কিন্তু সেই আগের জামানায় ফেরত গেছি। হ্যাঁ মোটামুটি। এই মশলা কষ্টি সব আসলো,
হ্যাঁ, এখন তো এখানে তো ঘুটনি নাই, নোংরা নাই, কি করবেন কন? এ ধরনের সফরে আসলে নানা রকমের বৈরিতার মুখোমুখি হতে হয়, সেটাই স্বাভাবিক এবং সেই প্রস্তুতিও থাকে। কিন্তু এই দফায় এসে একটু বিপদে পড়লাম, চারপাশে প্রচুর বাতাস, চুলা জ্বালাতে কষ্ট হচ্ছে। ভাত উঠছে আশিক? চুলের আগুন 3 দিক থেকে দিচ্ছি, হ্যাঁ, মানে যেই দিকে যখন বাতাস থাকে তার উল্টো দিকে যায়। মুখ বাদ দিয়ে দিতে হয়েছে, কারণ পাশে বসলে ধোঁয়া। ওই পাশে ধোঁয়া। হ্যাঁ, যেদিকে যাবে তার উল্টো দিকে বসে। যাই হোক, আজকে রান্না হতো না আমাদের ভাগনা যদি না থাকতো। তো চুলা জ্বালায় রাখাই মুশকিল হয়ে যাচ্ছে। এমনকি মুরগি উঠবে মামু? ও ভাই, তেল পাইছিলেন? ভাত হয়ে গেছে? চুলা তো ভালো জ্বলতেছে নাকি শক্ত হয়েছে ভাত? কোনো রকমে ভাত রান্না হয়েছে, এবারে তরকারি রান্নার পালা। বাতাস এখনো এলোমেলো বইছে, চুলা জ্বালাতে, চুলা জ্বালিয়ে রাখতে বেশ কষ্ট হচ্ছে। এমনকি তরকারি উঠবে নাকি আগে মুরগি ভাজবেন? আগে না, ভাজাভাজি একবারে উঠবে। বৃষ্টি পানি পড়ার আগে যদি রান্নাটা করতে পারেন আর কি। চুলো জ্বালানো মাছ কাটা গেল কই? ওরা ভাবতেছে ভাত রান্না করছে, ওরা সবাই যে বলতেছে ভাত রান্না করে আসলাম। বাবা বিশাল কাজ করে গেল। এই চুলা জ্বলতেছে না তো বাবা। আবার কে দিছে? ইয়ে ভুট্টা দিল কে আবার? তুমি দিছো বাবা? এই তো সারছে। জ্বলছে জ্বলছে। এই আর কিন্তু আগুন নেবে না ভাগ্নে, এইটা সেটা দিও না, জানো উল্টা পাল্টা। আস্তে আস্তে এক এক কান করে দিতে হবে। দুই সেকেন্ড করে ফেলে দিলে এখানে নামা রাখি। রাখেন রাখেন, নিয়ে রেখে দেন। ওই চাল আপনাদের হেফাজতে নিয়ে নেন, সব আপনাদের। আমরা আমাদের আর লাগবে না। স্বাদ হবে মনে হচ্ছে রে ভাগ্নে। ব্রয়লার মুরগি এত স্বাদ আজকে বোঝা যাবে। হ্যাঁ, এই ভুট্টা দিয়ে তো ভালোই জ্বলে ভাই। আবার কাঠিটা দিয়েছেন? হ্যাঁ, এ তো লাকড়ি আর কি। সেই দুপুরে এসেছি, তারপর অনেকটা সময় পার করে ফেলেছি, চারপাশ ঘুরে বেড়াচ্ছি, বারবারই ঘুরে ফিরে আসছি আমাদের চুলার পাড়ে। জ্বলতেছে জ্বলতেছে। চুলা ভরে গেছে। কিছুক্ষণ পর পর এই বাউরের কৃষি শ্রমিকরা আসছেন, পিপাসা মিটিয়ে আবারও চলে যাচ্ছেন কাজে। যাওয়ার সময় খোঁজ নিয়ে যাচ্ছেন রান্নাবান্নার। ওরে মুন্সি রে মুন্সি, উপর থেকে জল হবে। জল না আমার দিশাল লাগতো। ওই পাশে আবার ভুট্টা পোড়া চলতেছে। আমি চলে আয়, চলে আয়। জোরে আসলে চলে আসেন শব্দ। এতক্ষণ শুধু বাতাস ছিল, এখন আবার বৃষ্টিও নামলো। মহাবিপদের কথা, কিভাবে রান্নাটা উঠাবো একটু ভাবনায় পড়ে গেলাম আমরা। বৃষ্টি আরম্ভ করে দিল। জ্বলতেছে জ্বলতেছে। চুলা ভরে গেছে। ঝোল আর দেয়া লাগতেছে না। জল একটু দিয়ে দিই, উপরে জলটা ঠেকাই দিবানি, এই একবারে রান্না হয়ে যাবে। জলটাও জলের মালিক, জলটাও জলের মালিক।
মামুর রান্না তো মনে হয় হয়ে গেল রে। আরে ওই যে ওখানে পলিথিন দিয়ে ঢেকে দিল, বৃষ্টি নামছে তো সবাই ঘরে চলে আসে। আর এদিকের লোকজন ওদিকের মতো ঝোল ছাড়া খেতে পারে না, ঝোল লাগবে। হ্যাঁ, মানুষ বেশি। এই কাজল ভাই বাইরে নাই তো, কাজল ভাই বাইরে নাই তো। ওই যে দেখেন, ওই যে দেখেন আমাদের ভাই সবার আগে গিয়ে কোনার মধ্যে বসায়। বলছে আমাদের যে সবচেয়ে পরিশ্রমী লোক, সে সবার আগে গিয়ে কোনায় গিয়ে বসে পড়ছে, দেখছেন? সে নাকি সবচেয়ে বেশি কাজ করে, দাবি করে। ভাই আমি সব কাজে আমার হ্যাঁ, ভাই আমার কাছে না আশিককে নিয়ে কোনো কথা নাই, আশিক তো প্রমাণ আছে কাজ করে। ঘাড়ের মধ্যে চালের বস্তা আপনার ঘাড়ে ছিল আমার কাছে প্রমাণ নাই। না? আমরা যদি দেই তখন প্রমাণ হবে, তার আগে নাই। না, রান্না ভালো হবে, অসুবিধা নাই। না রান্না ভালো হবে, একটা স্মোকি ফ্লেভার পাবো। হুম। দেখ, এই তরকারিটা হলে খেয়ে ফেলবো আমরা। ঝড় বৃষ্টির প্রস্তুতি সবসময় থাকে এই মানুষগুলোর, তবে রান্নাঘরটি ঘরের বাইরে হওয়ার কারণে বৃষ্টি আসলেই বিপদে পড়তে হলো। তারপরেও চুলা একটু সারিয়ে আবারও আগুন জ্বালানো হলো চুলায়, নতুন করে আবার রান্না চললো। করে দিচ্ছে রান্না কদ্দূর আপনার? রান্না তাপ হয়ে গেল। কাকা তো হ্যাঁ চেক করে নিছে কাকা, অসুবিধা নাই। লবণ চেক আবার তুলে দিবে। না লবণ না, এমনি দেখে চেক করে নিছে যে কদ্দূর হলো। সুন্দর, যাক। আশিক আছে তো না? আশিক বিরাট কাজের মানুষ। ওরে জঙ্গলে নিয়ে যাতা কলে ফেলে। ভাই জঙ্গলে নিয়ে যাতা কলে দেন, আমার তাতে আপত্তি নেই, কিন্তু আপনার কাছে আমার একটা আবদার, আপনি একবার জীবনে একবার হইলে আমার গভীর সমুদ্রে নিয়ে যাবেন। আমি যাতে চাই, বমি করি আর যাই করি, যাই হোক আমার খুব খুব ইচ্ছে। কয়দিন না খেয়ে থাকবে থাকলাম। দেখি 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 দেখি, গরম গরম গরম, অন্য কিছু দেন। ও রে, দেন 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 দেন। এর মধ্যে করে ভুট্টা, বেবি কর্ন বেবিকর্ন ভিতরে দিলে খুব ভালো হতো। ভালো হতো মনে হয়। না এখন আর হবে না, এখন আর হবে না, সিদ্ধ হওয়া লাগবে তো। ওই শুরুতে দিয়ে দিলে এটা আলাদা একটা ফ্লেভার আসতো নাকি ভাগ্নে? ও ভাবে ভাই, আপনার ভাগ্নের খিদে লাগছে কিন্তু, চোখ ছোট হয়েছে। হ্যাঁ, আমার মুখ না রে। হ্যাঁ, ধোঁয়ায় চোখ ছোট হয়েছে। তুফানটা কেমন? দোকানটা ভালো, হ্যাঁ দোকানটা ভালো হবে, বাইক নিয়ে থাকলি সব ঠিক আছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, আমিও বৃষ্টি দিয়ে দেবো। বসি তো মানে চাপ একটা কয়লাও খাইতে হবে। এই আলু একবারে কষাই দিলাম। আজকে কি অ্যাসিস্ট্যান্ট কে? সজল কাকার ভাই আশিক ভাই আর হচ্ছে আমার বাইক দিয়ে শহীদুল কাকুর ভাই। বাইক না ভালো হয়ে গেছে বলো ভাই? ভাই বাবুর্চির লুক ঠিক আছে না? গামছা একদম পুরো অরিজিনাল বাবুর্চি। আমার নতুন একটা গামছা দেবেন না? সেই দুপুর 2টার দিকে নেমেছি এখানেই, তারপর থেকে কাজ চলছে, রান্নাবান্না চলছে। ভীষণ ক্ষুধার্ত আমরা। আবার বেলাত ভাইও আজকে বেশ মন দিয়ে রান্নাবান্না করছেন। নিঃসন্দেহে আজকের রান্নাটি হবে একেবারেই অন্যরকম, অসাধারণ। বিকেল তখন প্রায় 5টা বাজে। বেলায়েত সর্দার ঘোষণা দিলেন রান্না হয়ে গেছে। আমিও হাঁটা দিলাম বাউর বাড়ির বাকি যারা রয়েছেন তাদেরকে ডাকতে। আপনারা কি খেতে যাবেন? রান্না হয়ে গেছে, আপনারা আসবেন না? কতক্ষণ দেরি হবে? তাহলে আমরা কি করব? একসাথে খাবো না? তাহলে রাত পর্যন্ত থাকা লাগবে আমাদের। তাহলে আবার আমাদের তো খাওয়া হচ্ছে না দুপুরে, বেশি দেরি লাগবে।
না সে খাবার খাবেন না, এটা মনে করেন নাস্তা। হ্যাঁ বেলা কাজ আগাবে না, 2-3 জন করে যদি খেয়ে আসতেন। না তরকারি তো থেকে যাচ্ছে, সেটা সমস্যা না। হ্যাঁ বলেন তো কি করব বলেন। আমরা তো বসে যদি থাকেন জায়গা তাহলে থাকলে আর দোকানে না আমার যাওয়া লাগবে, খান আপনারা অসুবিধা না অসুবিধা আছে, মানে আসলাম তো একসাথে খাওয়ার জন্য। একসাথে খাওয়ার জন্য। হ্যাঁ তো এখন যদি কোনোভাবে রাতের কোনো সমস্যা আছে না, রাতে হলে তো আমার খিদে লাগেনি আমাদের। আমরা তো ভাত খাইনি, তো তাহলে আমরা একা একা খেলে কোনো সমস্যা নেই। আপনারা যেটা মনে করছেন আমরা সেটা মনে যোগ করি না, আমিও মনে করতেছি না, আপনাদেরও কাজ করতে হবে। সকালে খাইছেন আপনারা খিদে রাখে না ঠিক আছে, আপনাদের কাজও শেষ করা লাগবে, কাজেরও ব্যাপার আছে, সেটা বুঝতেছি। খান গাজা তাহলে আমরা তাহলে ইয়ে করি ভাই, আমরা তাহলে যে খেয়ে নিই, তরকারি টরকারি থাকলো, তারপর সেগুলো রাতের বেলা খেলেন আপনারা, ঠিক আছে না? সেটা হলেই হবে না, ঠিক আছে। তাহলে কাজল ভাই চলেন, ভাইরা কাজ করে আসুক। আপনারা কি একবারে সন্ধ্যায় উঠবেন? ও তাহলে হ্যাঁ ঠিক আছে, তাহলে আল্লাহ বৃষ্টি দিও একটু। আল্লাহ একটু বৃষ্টি দাও। ঠিক আছে, আমরা তাহলে একটু খেয়ে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। না তা হবে না, তা হবে না, ঠিক আছে। এখন বৃষ্টি আসলে খাওয়া হবে, এছাড়া আর খাওয়ার কোনো লাইন নাই। আমরা খাই এসে একটু তাদের কাজ আগায় দেবো নি, চলেন ভাই। আপাতত লাইন যা দাঁড়াইছে, বৃষ্টি না আসা পর্যন্ত তারা ফিরতে পারতেছে না, আমাদেরকে খেয়ে নিতে বলছে। হ্যাঁ চলেন খেয়ে নি। এই খিদে লাগছে কার কার, চলো। এই 7 প্লেট ধৌ 7 মার্ডার। ভাগ্নে সবার আগে উঠছে। হ্যাঁ বাইক নিয়ে আমার এত ভালো কেমন, এই বাইক নিয়ে আমার বাপ বাজান হয়েছে হয়েছে। আরে শ্বশুর পেটা মতো বাজান আমার হয়ে গেছে, যা হয়েছে হয়েছে, চলেন। খুব মজা লাগবে খেতে আজকে। প্লেট কেন লাগবে? তরকারি কি লবণ টেস্ট করছিলাম মোমো? করছিলা? কালকের মতো লবণ বেশি হয়নি তো? হ্যাঁ? আজকে তরকারি ভালো হয়েছে সত্যি, কালকেরটা কালকেরটা ভালো হয়েছে, লবণ বেশি হয়েছে। হাতে কিন্তু হাতা আছে। হ্যাঁ কোনটির বাড়ি খাওয়া এটা এটা কার কদিন কোনটা? এইডে এই প্লেটটা কার? এই মুন্সির মুন্সির। মুন্সির এত আগ্রহ নাই, মাংস তো ভাই প্লেট কম থাকলে আমার গামলা আছে। এতক্ষণে আসছে সে গামলার হিসাব করতে, বুঝছেন? না প্লেট তো একটু কম কম দেখতেছি। কি করে হলো, আমরা মানুষ কয়জন? 6 জন। প্লেট কটা আছে দেখেন তো। সেইটা কয়টা রে? কোন সৃষ্টি কি তো? পেলা একবার বাইক নিয়ে আসিস তো, তোরে নিয়ে আমার সন্দেহ হচ্ছে জানি না আজকের নাকি আজকের তরকারিটা নাকি সুন্দর হয়েছে। আজকে তরকারি স্বাদ হবে, তা আমি নিজেও রান্না করছি তো আজকে। চলেন 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 চলেন, খাই নেই, খিদা লাগছে। কি কথা? খাইয়ে বাঁচলে কামাই, মেয়ে বাঁচলে জামাই। হ্যাঁ এই নিয়ে আগে তারপরে কামাই রোজগার বুঝবানি। কামাই রোজগার না হলে খাবেন কি করে? ও ভাই আসেন আসেন, যা খেয়ে নি আমরা। আজকের রান্নাবান্নায় আমাদের বেলায়েত সর্দারকে আমরা সবাই সহযোগিতা করেছি। তবে এটাও ঠিক, বেলায়েত ভাই আজকে ভীষণ মন দিয়ে রান্না করেছেন। যদিও
কিছু কিছু মশলা অনুপস্থিত ছিল। তারপরেও আজকের রান্নাটি সর্দারের হাতের সবচেয়ে ভালো রান্নার একটি। কাজল ভাই একাই কাজ করে না, ঠিক আছে, কাজল ভাই যে অনেক কাজ করে ভাবিও সে কথা বললো। বলছে তো। হ্যাঁ, জমজমাট খাওয়া দাওয়া করে আমরা রওনা দিয়ে দিলাম। বাবার বাড়ির বাসন কোসন এগুলো ধুয়ে পরিষ্কার করে ঠিকঠাক জায়গায় রেখে আমরা হাঁটা দিয়েছি। এদিকে আমাদের ঘোড়ার গাড়িও চলে এসছে আমাদের নিতে। আমরা মাঠে যেখানে কাজ করছেন বাবার বাড়ির শ্রমিকেরা সেই জায়গার দিকে যাচ্ছি এবং তাদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা এই মাঠ ছাড়ব। আমরা এই ছোট্ট বাওয়ার ঘরটিতে সারাদিন কাটিয়েছি, ভীষণ ভালো লেগেছে। সবচেয়ে ভালো লেগেছে এই বাবার বাড়ির মানুষগুলোকে। ওই জন্য আর কি তারা বললো আপনারা থাকেন, রাতের একসাথে খাই। আকাশের ভাব সব ভালো না, বড় ধরনের ঝড় ঝাপটা আবারও আসতে পারে, কালবৈশাখীর সময় বলে কথা। এর সাথে বৃষ্টি হলে আসলে বিপদেই পড়তে হয়। আমরা ঘোড়ার গাড়িতে করে এসেছি, মোটরসাইকেল দুটো আমাদের সাথে আছে কিন্তু সেগুলো আর চলার অবস্থায় নেই রাস্তাঘাটের কারণে। আমরা আশিকের যেই ভেড়ার খামারটি রয়েছে সেদিকে রওনা দিব আদার বাজার হয়ে। আমাদের ঘোড়ার গাড়ি বাওয়ার বাড়ি যেই সিজনটি চলছে সেটি প্রায় শেষের দিকে, আর 1-2টি পর্ব রয়েছে। তারপরই আমরা বিদায় নেব চর সালেপুর থেকে। আপনাদের এই সিজনটি, এই ভিডিও সিরিজটি কেমন লেগেছে জানাবেন এবং ভবিষ্যতে আবারও আশেপাশে যে চরগুলো রয়েছে সেগুলোতে যাওয়ার চিন্তা করছি। সেদিকে যাব কিনা, নাকি আমাদের পাঠশালায় যে চরটি রয়েছে সেটিতে যাব, নাকি আবারও সুন্দরবনে যাব জানাবেন। বিদায় নিচ্ছি আপাতত, ভালো থাকবেন সবাই।